অঙ্গ সহযোগী সকল সংগঠনের উপস্থিতিতে আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি উপর যে মিথ্যা অপবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে আমাদের সংবাদ সম্মেলন যারা দেখছেন দেশ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সকল সহযোগী সকল সংগঠন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। আমরা গত বৃহস্পতিবার রহিমপুর ইউনিয়নে দুর্যোগ মন্ত্রণালয়ের গরিবদের সহায়তা চাল বিতরণের কার্যক্রমে কমলগঞ্জ উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। কমলগঞ্জ শ্রীমঙ্গলের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাইয়ের পক্ষ থেকে আমরা সুষ্ঠু সুন্দরভাবে গরিব অসহায়দের মাঝে চাউল বিতরণকে এভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় সেটি দেখভাল করার জন্য আমাদেরকে চিঠি দেওয়া হচ্ছে। সেই জন্যই আমাদের এখানে দেওয়া। আমি এই চিঠিতে ইউনিয়ন থেকে আমি চিঠি পেয়েছি এবং আমার সহযোগী আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে আমরা এখানে গিয়ে সুষ্ঠুভাবে এটা গঠন করার জন্য। সেই জন্য আমরা এখানে গিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা রহিমপুর ইউনিয়নে যেহেতু আইনি জটিলতার কারণে পরিষদের চেয়ারম্যান উপস্থিত নয়, সেই জন্য আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই যেহেতু আপনাদের ইউনিয়নে রাজনৈতিক জটিলতার কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, ওনাকে অনেকজন প্রভাবিত করে আপনারা ওনাকে সহযোগিতা করবেন সুষ্ঠু সুন্দরভাবে যাতে পরিচালনা করা হয়। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলছি, আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সকল সহযোগী সংগঠন আমরা উপস্থিত হয়ে সেখানে সাংবাদিকবৃন্দ ছিলেন, মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সবাইকে উপস্থিতি দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু শীতাংশু কর্মকার এবং ইউনিয়ন পরিষদের সচিব উনি উপস্থিত থেকে প্রত্যেকটি ওয়ার্ডের যার যার অংশ অনুযায়ী যারা যতটুকু এই ওয়ার্ড ভিত্তিক পেয়েছেন তাদের যে চাল বরাদ্দ দিয়েছিল সেই বরাদ্দগুলা আমাদের সামনে ওনাদের কর্মকর্তার মাধ্যমে কর্মচারীর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা শুধু দাঁড়িয়ে দেখেছি, সুষ্ঠুভাবে ওনারা প্রত্যেকটি ওয়ার্ডে তাদের মাল পৌঁছে দিয়েছেন। কিন্তু একটি কুচুক্তি মহল, আমাদের দলের একটি মহল আমাদেরকে হেনস্থা করার জন্য, আমাদের মান সম্মান পূর্ণ করার জন্য আমরা সামাজিক ব্যক্তিত্ব মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। হিংসাত্মকভাবে একটি চক্র আমাদেরকে এই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অন্যায়ভাবে অত্যাচারভাবে আমাদেরকে এই চাওয়ার ভিতরে অনিয়ম হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। আমরা এই রহিমপুর ইউনিয়নবাসী, আমরা রহিমপুর ইউনিয়ন নেতৃবৃন্দ এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ, আমরা এলাকার মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। আমরা রহিমপুরে কীভাবে দুঃখ দুর্দশা নিরসন হয়, গরিব অসহায় মানুষ কীভাবে সহযোগিতা পায়, কীভাবে রাস্তাঘাট হয়, কীভাবে মসজিদ মন্দির কালভার্ট ব্রিজ নির্মাণ হয়, সেই জন্য আমরা মহোদয়ের কাছে কীভাবে আমরা এলাকার মানুষের কল্যাণ করতে পারি সেই জন্য কাজ করি। আমাদেরকে যেভাবে আহত করা হয় তাহলে রহিমপুর ইউনিয়নবাসী ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা নিরুৎসাহিত হব। প্রিয় উপস্থিতি, আমরা এখানে চাল বিতরণ হয়েছে। যখন আমরা চাল বিতরণ হয় তখন আমরা দেখতে পেলাম 2-4 জন কৃষক দল নামে আমাদের কাছে এসে বলছে আমাদের কৃষক দলের চাল কোথায়। আমরা বলেছি আপনারা কৃষক দলের চাল কোথায় সেটা আপনার সাংগঠনিকভাবে আপনার দলের কাছে আপনি বলতে পারেন, জানতে পারেন। আমরা যেটুকু চিঠি পেয়েছি, যেভাবে পেয়েছি সেভাবে গঠন করা হয়েছে। যদি আপনার কিছু বোঝার থাকে আপনি আপনার উপজেলা প্রশাসন আছে, উপজেলা নেতৃবৃন্দ আছে, এমপি মহোদয় আছে, তাদের সাথে আপনারা আলাপ আলোচনা করেন এবং আমরা আপনাদেরকে নিয়ে এটা সুষ্ঠু সমাধান হবে ইনশাআল্লাহ।
তারপরে ওনারা এইখানে হট্টগোল সৃষ্টি করেছেন। এখানে আমার কথা হচ্ছে ভাই, যেহেতু সাংবাদিক সম্মেলন করেছি, এখানে রহিমপুর ইউনিয়নে 1300-1400 মানুষ উপস্থিত হয়েছে। কোন 1300-1400 মানুষের মাঝে এবং সাংবাদিক বৃন্দ ছিলেন, তারা ভিডিও করেছে। কোনো বক্তা, কোনো যারা চাল নিয়েছে তাদের কাছ থেকে কোনো বক্তব্য আপনারা পেয়েছেন, হট্টগোল পেয়েছেন, কেউ বলেছে আমরা 5 কেজি থেকে 7 কেজি পেয়েছি, কম পেয়েছি বা আমাদেরকে দেওয়া হয় নাই। বিচ্ছিন্নভাবে 1-2 জন মানুষ, হয়তো 1300-1400 মানুষ, যেখানে যে ওয়ার্ডের মানুষ মেম্বার বা নেতৃত্ব দিয়েছে না, একজন মানুষ এসে বলেছে, উনি 7 নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তি, উনি বলছে ভাই আমরা শাহিদ আহমদকে খুঁজতেছি, ওনাকে পাচ্ছি না, আমরা 2টা চাওয়াল আমাদের বাকি রয়েছে। আমরা শাহিদকে খোঁজ করেছি, শাহিদ বলছে আমরা জরুরি করে কাজে পাই, আমার কিছু চাওয়াল দিয়ে এসেছি, জরুরি কাজে বাজারে আসতে নিয়ে আসতেছি। তখন ওনাকে আমি ওই নেতৃবৃন্দের সাথে নিয়ে আমি কিন্তু ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডে আমার নজরুল ইসলাম ভাইয়ের কাছে গেছি, গিয়ে বলছি তাদের 2টা চাওয়াল তাদেরকে দেওয়া দেন। উনি দিয়েছেন, উনি আমার বক্তব্য দিয়েছেন, আমি আমার চাওয়াল পেয়েছি। তারপরে ওই আগের কথাটারে তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আমাদেরকে প্রতিপন্ন করেছে, আমাদের মান পূর্ণ করেছে, এবারে চলতে থাকে। তারা রহিমপুর ইউনিয়নে আমরা গিয়ে সহায়তা করি, সেটা তারা চায় না। আমরা যদি এখানে উপস্থিত না হই তাহলে লুটপাট করতে পারবে, এই গরিবের মাছ আত্মসাৎ করতে পারবে। সেই জন্য আমি কি, আমার পরিচয় কি, আমি বছর মুন্সিগঞ্জে ব্যবসা পরিচয় করেছি, আমি কি মানুষ, কি ধরনের মানুষ, আমরা লুটপাট করি কিনা, আমাদের দুর্নীতি আছে কিনা, এই এলাকার মানুষজন জানে। আমরা আসলে কষ্ট করেই চলি। আমি যদিও এই মুন্সিবাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী, কিন্তু আমি খারাপনের মধ্যে চলি, কিন্তু কোনো দুর্নীতির সাথে আমি সংযুক্ত হই নাই, কেউ বলতে পারবে না, এমন কোনো প্রমাণও নাই। এই উপস্থিতি আমি সময় মনোভাব নষ্ট করে ফেলছি। আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, ইউনিয়নবাসীর কাছে আমার একটি কথা, এই এলাকার মানুষ, এই 1300-1400 মানুষ এসেছে, কোনো মানুষ তো কোনো অভিযোগ করলো না। এখানে একজন মানুষকে সামনে এনে এক ভাই এই 5টি ব্যাগ উনি একটা দোকানে গিয়ে মাপ দিতেছেন। আপনার কাছে প্রশ্ন হলো যে মাপটা উনি দিচ্ছেন কোনো বক্তাকে, কোনো চাওয়াল গ্রহণকারী ব্যক্তিকে নিয়ে মাপ দিলেন না, উনি আনলেন একটি, ওটা পর্যন্ত আটকে আনলেন, ওটা পর্যন্ত আপনি আনলেন, কার কাছ থেকে আনলেন? আনলেন তাদের যে কৃষক করে যে 4-5 জন লোক উপস্থিত ছিল, তাদের কাছ থেকে আনে মাপ দিলেন। তাহলে প্রশ্ন থেকে যায়, সেটা কি কোনো ভোক্তার কাছ থেকে এনেছেন, এরা উনি প্যাকেট বানিয়ে এখানে এনে আমাদেরকে হেল্প করার জন্য? আর যদি উনি প্রতিবাদ করেন, আমাদের এমপি মহোদয় আছেন, তাদের কাছে গিয়ে বলবেন যে অনিয়ম হয়েছে, আমাদের কাছে বলবেন, থানার কাছে বলবেন। উনি সোশ্যাল মিডিয়া চালালেন, তাহলে তো প্রশ্ন থেকেই যায়, আমাদেরকে, আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন মুজিবুর অঞ্চলে হাজি মুজিব ভাই মহোদয় দিয়েছেন, ওনার এই দায়িত্ব দ্বারা তারা মেনে নিতে পারছে না, ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে প্রতিবন্ধ করার জন্য, মানুষের কাছে খারাপ বানানোর জন্য তারা এই ষড়যন্ত্র করেছেন। সেই জন্য আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ, সকল সহযোগী সংগঠন আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে রহিমপুর ইউনিয়নে যে কৃষক দল নামে একটি কমিটি আছে এবং যে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে প্রত্যাহার করে, কমিটি বহিষ্কার করে, বিরক্ত করে আমাদের রহিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে বহিষ্কার করে অবিলম্বে এদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি কমলগঞ্জ উপজেলা বিএনপির কাছে বিরাট আহ্বান জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান হাজি মুজিব ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা দেন না, সিনিয়র নেতৃবৃন্দের পরে দিবারে আমি 2টা কথা বলি। আমার আজকে আমরা যে বিষয় নিয়ে সাংবাদিক বাইরেকে নিয়ে আমরা সাংবাদিক মিটিং বা সম্মেলন বলতে পারেন, তার মূল উদ্দেশ্য হল গেছে বৃহস্পতিবারে আমি আমাদের সিলেটি কিংবা মৌলভীবাজারি ভাষায় করা হবে। গেছে বৃহস্পতিবারে আমাদের ইউনিয়নও সরকারিভাবে চাউল বিতরণ হয়েছিল। এখানে অনেক সাংবাদিক বৃন্দ ছিলেন, আমরাও ছিলাম। আমাদের এমপি সাহেবের নির্দেশে আমাদের দলের নেতৃবৃন্দ সবাই আমরা ছিলাম
যাতে সুন্দরভাবে চাউলটা বন্টন হয়। আসলে এর মধ্যে যারাই আসছিলাম আমরা দেখছি, আপনারা সাংবাদিক ভাইরা আসছিলেন, আপনারা দেখছেন এখানে চাউল বাটার কোনো অনিয়ম হয়েছে না। এখন প্রশ্ন হইল, একটা মহল যেটা 5 আগস্টের আগেও বিএনপির নামে বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে, এখনো করে, মূলত এরা দূষক। আমরা বিএনপি মনে করি না, কারণ এই চাউল বাটায় যদি অনিয়ম হয়, এই চাউল বাটা খায় বিএনপির চাউল বাটা, এই চাউল বাটা খায় তারেক জিয়ার চাউল বাটা, এই চাউল বাটা খায় আমাদের এমপি মহোদয় আজি মুজিব সাহেবের চাউল বাটা। এখানে যদি অনিয়ম হয়, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এমপি সাহেবের কাছে ওরা কমপ্লেন করতে পারে, আমাদেরকে নিয়ে বসতে পারে যে এখানে অনিয়ম। এরা সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা প্রচার করার মানে হলো এরা বিএনপির শত্রু, এরা বিএনপির শত্রু। আমি আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে বলতে চাই, যারা আমাদের এই চাউল বাটার অনিয়ম বলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাইছে, আপনি এদেরকে পানিশমেন্ট দেন, এদেরকে বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন। এরা আমাদের ভিতরের শত্রু। ওই যে মানুষে কয় না যে ভিতরে ইঁদুর রেখে উপরে আটকা দেওয়া, এরা হলো ভিতরের ইঁদুর। এরা এদেরকে এদের প্রমাণ আমার মোবাইলে আছে। 5 আগস্টের আগে আমি দেখাইতে পারবো, আওয়ামী লীগের মিটিং এ গিয়ে বলছে যে যদি উন্নয়ন অব্যাহত রাখতে চান নৌকায় উঠতেন। আজকে এরা বিএনপি দাবি করে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামে গিয়ে এরা শৃঙ্খলা অন্য এগুলা বলে সোশ্যাল মিডিয়ায় চড়ায়, অর্থাৎ আমাদের বিএনপির বদনাম স্বরূপ। আজকে দেখেন সাংবাদিক ভাইরা, এরা যে ভিডিওটা ছাড়ছে, এই ভিডিও নিয়ে কিন্তু আওয়ামী লীগের লোক হাসাহাসি করতেছে, জামাতের লোক হাসাহাসি করতেছে এবং ফিন মারতেছে। আজকে এই সুযোগটা দিল তারা, এরাই দিচ্ছে। আমার কথা হচ্ছে এরা সঠিক বিএনপি না। আমার আকুল আবেদন থাকবো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে, এদেরকে বিএনপি আমরা আর মানি না। যারাই দাবি করতেছে কৃষক দল কিংবা যে কোনো দলে আমরা আছি, আপনারা যাচাই বাছাই করে এদেরকে সরাই দেন। এদেরকে সরাইয়া পারো বিএনপির লোক দিয়া কৃষক দল করেন, আর যে দলে করেন বিএনপির লোক দিয়া সংগঠন নিয়োগ দেন। আর আরেকটা কথা বলতেছি, আমার দূর দাবি এই সাংবাদিক সম্মেলন থেকে যারা আমাদের বিএনপির নামে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় গুজব যারা করে প্রচার করছে, এদেরকে আমরা বিএনপির আর কোনো অঙ্গ সংগঠন আমরা দেখতে চাই না। কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত রয়েছেন, গত বৃহস্পতিবারে আমাদের সরকারি কিছু বরাদ্দ এসেছিল আমাদের অসহায় মানুষ। এই বরাদ্দ নিয়ে আমাদের কিছু ত্রাণ বিতরণী অনুষ্ঠানের আমাদের আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই এখানে উপস্থিত থাকার কথা ছিল। উনি আসতে পারেন নাই। উনি আমাদেরকে সিনিয়র নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দিয়ে বলেছেন যে আমরা চাল বিতরণ করার জন্য। এখানে আমাদের পরিষদের মেম্বারবৃন্দ রয়েছেন, মেম্বার যারা মহিলা রয়েছেন, সদস্য রয়েছেন, যারা ওখানে ছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন এবং আমাদের দলীয় নেতৃবৃন্দও ছিলেন। আসলে আমাদের সুন্দরভাবে সফলভাবে কন্ট্রোল করা হয়েছিল। কিন্তু এখানে দেখা গেল যে একটি কুচক্রী মহল, কৃষক দল নামে একটি 3-4 জন লোক এখান থেকে এসে হঠাৎ করে এই চাউল বিতরণের মধ্যখানে তারা আসিয়া কিছু ধরনের উশৃঙ্খল বিষয় নিয়ে উশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা আসলে এখানে কেউই এগুলো জানতে পারিনি। মধ্যখানের ভিতরে মানুষ তখন 1700-1800 মানুষ ছিলেন এখানে, সাধারণ মানুষ সবাই এসেছে।
এখন দেখা গেল যে এখানে আসলে যে তারা যখন আমরা ঢুকে আমরা তো এগুলা বুঝতেই পারি না। আমাদের রহিমপুর 7 নম্বর ওয়ার্ডের দুইজন ব্যক্তি একজন হলেন নজিরিয়া, একজন হলেন ইমাম হোসেন। কৃষক দলের ওরা কোন দলের নেতা আমি আমার জানা নেই। হঠাৎ করে উনি আমার একজন মানুষ, আমি ওনাকে কার্ড দিয়েছি, উনি আসছে আমার জায়গা খুঁজছে, আমি আমার পাইছে না। আমি আসছি মুন্সিয়াদার ব্যাংকে আমার একটু কার্ড, এখান থেকে চাল বিতরণ করার পরে আমি আসছি। ওর চালটাও আমাদের নেতৃবৃন্দর কাছেও করেছে। ওর যখন আমাকে তুকাতুকি করেছে তখন দেখা গেছে যে এরা আটকাইছে। আটকানোর পরে দেখা গেছে যে তারা বিকেলে যে আপনি চাউল পাইছে, কার্ড ফেলে দিছে, সাইড হিসাবে দিছে যে চাউল পাইলে না বলে সাইড পাইলে আমি বুঝতেছি পাইলাম না বলে দেখেন এই চাল গুলো কোথায়, সাইড তো চাল বাকি শেষ করে গেছে। আসলে আমাদের নেতৃবৃন্দ রয়েছে এবং ঠিক 12:30টার দিকে আর আমি চালটা বিতরণ করা হয়েছে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ লইয়া ঠিক 11টার ভিতরে আমার চাল বাটাই শেষ। এবং ওর চালটাও রয়ে গেছে। উনি ওই সময়ের ভিতরে কৃষক দলের 3-4টা লোক এসে হঠাৎ করে ওগুলা করে আপনার চালটা নিয়ে ঝামেলার সৃষ্টি করে যে আমি চাল দিই নেই, আমি চাল নিয়ে গেছি, আত্মসাৎ করেছি। এরপরে আমাদের দলীয় নেতা কর্মীর কাছে যাওয়ার পরে ওরা চাল দিয়ে দিয়েছে, আমার কথা পাওয়ার পরে টুকাটা রাখে দিয়ে দিয়েছে। এখন দেখা গেল যে বিকাল 4টার সময় হঠাৎ করে ফেসবুক বিভিন্ন প্রচার নামে প্রচারিত হয়েছে। আসলে দুঃখজনক লেগেছে যে আমাদের 7 নম্বর ওয়ার্ডের যে দুইজন মুরব্বী আমাদের সিনিয়র, ওরা কিন্তু 18 নির্বাচনে নজির মিয়া যে ওনার ভাই কেন আছে আদিল ভাই, উনি তাহলে কার্ড আমার কোনো করে আমি 15টা কার্ড পেয়েছি, আমি 15টা কার্ড আমি লিটন ভাই মাধ্যমে পাইছি, আমি বাদ দিয়ে দিলাম। উনার ভাই টাকা অবস্থায় উনার বাইরে কোনো নামগন্ধ কথাবার্তাই বলে দেয়। উনি জাস্ট রামচন্দ্রপুর থেকে এসে আমার নামে আগে প্রচার চালাচ্ছে যে আমি চাল কার্ড কি করলাম, চাল কি করলাম, এগুলা নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে। কাজ ষড়যন্ত্র করেছে এটা আমার জানা নেই। আসলে দুঃখজনক বিষয় হলো যে উনি আমাকেও তো জিজ্ঞাসা পারতেন যে কার্ডগুলা দিলায় চাল কোথায়, কিন্তু আমার রাজনীতি উনারা লাইফের টাইপে আরম্ভ করলেন সবগুলা প্রচার। এবং দেখা গেল যে তাদের মধ্যে কৃষক দলের এই আহ্বায়ক গুলো কালেন্ডার জসিম করে না, সে আসলো, আসার পরে সে আসার পরে গেটের সামনে দেখলাম ভিডিওতে একটা লাইভের মাঝে দেখলাম যে তারে বলা হচ্ছে গাঞ্জাকুল ইয়াবাকুল গাঞ্জা খাইয়া বই দিছে, এখন পর্যন্ত আসে নাই, কইয়া ধরনের উশৃঙ্খল বাধ্যতা তাদের মধ্যে। মানে এই যে বিষয়গুলা মানে দেখো অত্যন্ত খারাপ লাগছে। এবং ওটা করে তারা গাঞ্জা মদ ইয়াবা খাইয়া ইয়া তারা যদি এগুলো উশৃঙ্খল সৃষ্টি করে ইঞ্জিনের ভিতরে, আসলে এটা প্রতিবাদ জানাই। এবং আমি এই দলের যে কৃষক দলের যে আহ্বায়ক বা সভাপতি আছেন মোহাম্মদ ইসলাম, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাচ্ছি যে আপনি কৃষক দল দেন, এটা আমাদের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একটা অংশ। এই হিসাবে আমি অনুরোধ করব যে আপনি ওগুলা থেকে মানে মাদক মুক্ত বাংলাদেশ থাকছেন আমাদের তার মানে যে মাদক মুক্ত এই হিসাবে আপনি যারা দিচ্ছেন কমিটি, আপনারা ভালো করে যাচাই বাছাই করে সুন্দর একটি কমিটি দেন। আর এই কমিটি আমি প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যে আমাদের এই বিএনপির উপরে একটি এই সমস্ত একটি অপবাদ দিয়েছে, এই অপবাদকে প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। যে আসলে এদেরকে আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি আবেদন জানাই এবং প্রস্তাব রাখি যে এরাকে বহিষ্কৃত করে নতুন একটি কমিটি আমরা এই রহিমপুর ইউনিয়নে চাই, সুন্দর একটি কমিটি চাই। এই বলি আমি আমার সঙ্গে শেষ করলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রহিমপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসাবে আজকে এই সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ইউনিয়নের 9টি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার যুবদলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি 21 তারিখ রোজ বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি প্রেরণের নির্দেশে আমরা ইউনিয়নে উপস্থিত হই। আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাটি ও মানুষকে দেখে বলেছিলেন 17-18 বছর মানুষের দুর্দশা থেকে তোমরা যদি মুক্তি দিতে পারো, তোমরা ইউনিয়নে সবাই মিলিতভাবে চালটা বিতরণ করতে হবে। আমি
আমার নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সদস্যকে তিনি ডেকে এই কথা বলার জন্য আমি আমার এমপি মহাজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি কথাই বলবো যে মহল কৃষক দলের নামে গিয়েছিল, যদি আমাকে ব্যক্তিগতভাবে সে অপমান করতো আমি চলে যেতাম, আমি দুঃখ প্রকাশ করতাম না। আমি দুঃখ প্রকাশ করছি এই জায়গায় আমার নেতা বাংলার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই এলাকায় চাউল এসেছে। আমার নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের চাউল বিতরণের অনুষ্ঠানে তাদের সাহসের ধন্যবাদ দিচ্ছি আমি। তারা এত বড় সাহস কোথা থেকে পেল? আমার নেতা তারেক রহমান, আমার নেতা আলহাজ মুজিবুর রহমানের চৌধুরী, আমরা দলকে ভালোবাসি, আমরা চাউলকে ভালোবাসি না। আমরা দেশ আমাদের যেটা আমাদের পকেটের পয়সা খরচ করে দল করি, তোমাদের মতো বস্তার চাউল চুরি করার মতো বস্তার চাল চুরি করতে পারো নাই বলে তোমরা ইউনিয়নে এসে আমার বাংলার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাউলকে তোমরা অপমান করেছ। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং কৃষক দলের থানার সভাপতির উদ্দেশ্যে কথা বলছি। এদেশের বিএনপি পরিবার আছে, জন্মলগ্ন থেকে এদেশের মানুষ বিএনপি করে। আওয়ামী লীগের দূষণ দিয়ে এই নিয়মকে কন্ট্রোল করতে পারবেন না। এই নিয়মকে কন্ট্রোল করতে হলে বিএনপির পরিবারের লোককে দলের পদ দিতে হবে। যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ আর বিএনপির সময় এসে বিএনপি, তাদেরকে দিয়ে দল চালানো যাবে না। গাঞ্জাপুর মতপুর আবার কুটিয়ে দল চালানো যাবে না। আপনি দল পরিচালনা করেন, আপনাকে আমরাও সাহায্য করবো। আপনাদেরকে কমিটি এমন কমিটি দিব যে কমিটির কারণে আপনার সুনাম দরদর করে বেড়ে যাবে। পরিশেষে আমি আবারও আমার সকল ইউনিয়নের সকল সদস্যকে বলছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের তারেক রহমানের অপমান আমরা সহ্য করবো না। চৌধুরী হাজি মুজিবের অপমান আমরা সহ্য করবো না। আমাদের রক্তের সাথে বিএনপি মিশে গেছে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাংবাদিক সম্মেলনের সভাপতি আমাদের সর্বস্তরের নেতা ও কর্মী ও ভাইয়েরা, আমাদের একদম রহিমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গত বৃহস্পতিবারে যে কুচক্র মহল বিএনপির নামে অপবাদ দিয়েছিল, এটাতে আমরা সবাই ধিক্কার জানাই। যারা আমাদের বিএনপি দলকে, যারা দল করে দলকে ভালোবাসে, তারা দলের কোনো ক্ষতি করতে পারে না। যারা দলের নামদারি হয়ে কিভাবে আমাদের বিএনপি প্রধান দলের নামে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় তারা এই আমাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মাটি ও মানুষের বন্ধু আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাই, যিনি নির্বাচিত হয়েছেন ও বিপুল ভোটে জনগণ নির্বাচিত করেছে, উনার নির্দেশে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যে ইউনিয়নের চাল বিতরণ করাতে সহযোগিতা করেছি। এই কৃষক দল নামে যারা ছিল, ওরা কি করছে, কার্ড বিতরণ করার আগে থেকে ওরা বলছে আমাদের কার্ড কোথায়, আমাদের চাউল কোথায়। আমরা ভাই দল করি, দলের তো কোনো চাল আসে নাই, যে দলের কোনো চাল আসে না, যে কৃষক দলের নামে কোনো চাল বরাদ্দ আসে নাই। এদেশে কত দরিদ্র মানুষের জন্য এসেছে, ঈদ উপলক্ষে যে ত্রাণগুলো আসছে, এগুলো অত দরিদ্র মানুষের, কোনো দলের নেতা কর্মী না। এই যে দলের নেতা কর্মী যারা আশা করতেছে যে আমার দলে চাউল কোথায় এসেছে, আমরা চাউল পাই না, কার্ড পাই না, এগুলা তো ভাই এগুলা ভ্রান্তমূলক কথা, যেগুলা দলকে হেয় প্রতিপন্ন করা। যে আমাদের দল বিগত 17 বছর নির্যাতিত হওয়ার পরে ক্ষমতায় আসছে, এখন 3 থেকে 3.5 মাস হয় নাই আমাদের দল ক্ষমতায় আসছে। আমাদের দলের যে অগ্রযাত্রা, শুভ অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নিশ্চয় উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে এবং থাকবে। আমরা আশা করি এই যে কৃষক দল নামে যারা আমাদের বিএনপি দলকে যারা হেয় প্রতিপন্ন করতে চায়, আমাদের নেতা আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাই
কে বলতে চাই এদেরকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য রহিমপুর ইউনিয়নের কৃষক দলের যারা এই অপপ্রচার করেছে, আমাদের দলের মান সম্মান নষ্ট করেছে, তাদেরকে দলের আইন অনুযায়ীতে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওদেরকে দল থেকে যে কৃষক দলের যে থানার নেতা আছেন, সভাপতি আছেন, উনাকে বলতে চাই যে উনাকে সাংগঠনিকভাবে ওকে দল থেকে বহিষ্কার করা হোক। এতে আমরা সবাই একমত আছি না? এই সমস্ত লোক যারা দলের বাদ মূর্তি নষ্ট করতে চায়, দলের মান সম্মান বুঝে না, এই দেশ চালায় বিএনপি, এই দেশ চালায় বিএনপি, নাম তো বিএনপি সরকার, আর কৃষক দলের নাম দিয়া এই বিএনপি কে কি করবো, বেইজ্জত করবো, অপপ্রচার করবো যে বিএনপি চাল পাঠাতে দুর্নীতি করেছে। আরে বাবা, তুমি কৃষক দলে আসলা কোথা থেকে? বিএনপির অঙ্গ সংগঠন, তুমি তো বিএনপির উঠে না, তুমি বিএনপির উঠে না, বিএনপির অঙ্গ সংগঠন হয়ে তুমি বিএনপির নামে অপপ্রচার করো। তুমি আবার কিসের দল করো? তোমার দলের প্রতি কিসের মহব্বত যে এই সমস্ত কুচক্র মহলের শাস্তির আমরা দৃষ্টান্তমূলক দাবি করতেছি। যে আমাদের দলীয় যে চেইন অফ কমান্ড অনুযায়ীতে আমাদের আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাইয়ের কাছে আমরা অনুরোধ করতেছি যে ওদেরকে যে দৃষ্টান্তমূলক দলীয়ভাবে ওদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। যে দেশবাসী সবাই শুনেছেন, ও অনেক চাল বিতরণ করার জন্য কাজ চলেছে, আর ওই যে কিছু অপপ্রচার করছে, ওদের যে এক্সট্রা যে মানুষগুলোতে আসছে, ওদেরকে যারা দয়া মানুষ বলে দয়া আপদ করে, যারা এসছে কাজ ছাড়া ওদেরকে কিছু মাল দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দিয়ে দেওয়ার কারণে ওরা কিন্তু কি করতেছে। আমার বক্তব্য শেষ করতেছি, আমাদেরকে কার্ড না দেওয়ার কারণে এগুলা আমাদের দলের উপর মতামত দিতে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। এরাই বক্তব্য দেরা সুষ্ঠুভাবে পাঠাই সরকার হয়েছে, সুষ্ঠুভাবে পাঠাই এটা করতাম না না আইও প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর আইও বিএনপি রহিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, আসসালামু আলাইকুম। আসলে আমি আমাদের নেতা তারেক রহমানের একটা অনুদান গরিব দুঃখী অসহায় মানুষের সবার জন্য এই চাউলটা দিয়েছে, কিন্তু নেতৃবৃন্দকে বলা হয়েছে শুধু মনিটরিং করার জন্য অসহায় মানুষ তার ঠিকমতো তার চাউলটা পাইতেছে কিনা এইটা দেখা হতো। আমাদের নেতৃবৃন্দ যারাও গেছেন, আমি এদিন ছিলাম না, যারাও গেছেন এই কাজই করতেন, কিন্তু যারা প্রতিবাদ করতেন তারা যদি বিএনপির বিরোধী হইত, বিএনপিকে ভালোবাসত, তাইলে তারা সাংগঠনিকভাবে প্রতিবাদ করত। আমার প্রশ্ন হইল, তারা দায়িত্বশীলদেরকে না জিজ্ঞাসা কেন রাস্তায় প্রতিবাদ করত? এটা নিয়ে বোঝা যায় যে তারা এই চাউল নিয়ে তারা আত্মসাৎ করা আমার কথা হলো কি, এরা বিএনপির নামদারি বিএনপি, এরা বিএনপির কোনো এখন বিএনপি ক্ষমতা পাইছে, তারা বিএনপি, আগে তারা বিএনপি আছে না, আগে তারা আওয়ামী লীগের আমল তারা পাইছে, এগুলো প্রমাণ আছে আমার কাছে। এরপরে আরো প্রমাণ আছে, তুমি রেকর্ডটা দিবাই ভিডিওর কাছে, সাংবাদিক ভাইদের কাছে হ্যাঁ রেকর্ড আছে, সে চাঁদা দিছে বিভিন্ন কার্ড দিতে হইয়া, এরকম রেকর্ড আছে। আমি এটা বিষয় নিয়ে আমার কৃষক দলের থানা সভাপতির কাছে বিচার দিছি, মহসির বাড়ির কাছে। উনি বলছেন দেখবেন ওই আজকে প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তার উনি সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেন নাই, না নিয়ে উনি এদেরকে আরো উঠিয়ে দিচ্ছেন। আমি ওনার কাছে বিশেষভাবে অনুরোধ করবো, ভাই আপনি আপনার কমিটির কৃষক দল দিবেন, ঠিক আছে, কৃষক দল আমাদের তো ভাই বাতিরা, আমরা ওদেরকে নিয়ে চলবো, কিন্তু এমন মানুষ দিয়ে কমিটি দেন না যাতে বিএনপি দলের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম আমরা চাই না। আমরা চাই আমাদের নেতার প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান সাহেব দীর্ঘদিন নির্যাতিত হওয়ার পরে নির্বাচিত হয়েছেন, ওনার খামখাত রহিমপুর তথা হনুগঞ্জ থানায় ওইতো, এতে কোনো বাধা বিঘ্ন আপনার এই কৃষক দল নামক এরা করতো না। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমার বক্তব্য দাদা বলবেন
আমি বক্তব্য জানি না, তো আমি পুরা একটা কথা কই যে এই যে কুসুপ্রিম এগুলা আমি কোনো নেতা নাই, শামসুল ভাই হুমায়ুন ভাই কারা কাছে কাজ আছে, আমার কাজ কইছে না, পরে আমি উঠছি উনিয়ে তারা মোটামুটি আমার একটা মন খালাখালি হয়েছে, হওয়ার পরে তারা আমার বল দিয়ে নিয়েছিল, আমার ছেলেরাও কইছে তারটা কই আওয়ার লাগে, আওয়ার পরে আমার ফার্স্টটা কার্ড দেওয়া দেওয়ার পরে আমি যে 5 জন মানুষের দিছি, আমি নিজে নিয়ে যাই 5 জন মানুষের দিছি, এত দরিদ্র মানুষের দিছি, এই দরিদ্র মানুষের দেওয়ার কারণ তারা কইছি ভাই আমি তো পালা কোনো মানুষ দিয়েছি, সব দরিদ্র মানুষের দিছি, তারা কইছে ঠিক আছে। তবে এই সময়ে আমি ইউনিয়নে উপস্থিত ছিলাম, কোনো ধরনের কোনো অনিয়ম হয় নাই, যে জিনিসগুলা একবারও দেখা এমনও মহিলা আছে 2 বার নিচে, মেম্বারের কাছ থেকে 1 বার নিচে, দলীয় নেতা কর্মীর কাছ থেকে 1 বার নিচে, তাহলে এই সমস্ত কুচক্রী বল যারা এই সমস্ত জিনিস করছে এরা আওয়ামী লীগের দূষণ, এরা সব সময় আওয়ামী লীগের পিছিয়ে পিছিয়ে আসছে। আমি একজন ব্যক্তি কোন সময় আওয়ামী লীগের পিছিয়ে আছি না, আমি 17 বছর আমার মনে নির্যাতিত করছে, কিন্তু এরা যে অবস্থা করে, এরা কিতা বাবা না সাবাবিতা খায়, বুঝছেন, গাঞ্জা খায়, এই গাঞ্জা গুড় দিয়া আপনারা যারা বাবা গুড় দিয়া কমিটি করিয়া দিচ্ছেন, এই কমিটি গুলো আপনারা অতি বিলম্বে ইটারে ইয়ে করে বাদ দিয়া বালা মানুষ আছে, বালা মানুষ আমি অসুস্থ মানুষ, আমি বক্তব্য দিতাম পারি না, দয়া করে মাফ করবা। আসসালামু সভা আজকে আমরা সাংবাদিক সম্মেলন করতেছি, কিছু জিনিস দিতে জানা লাগে, না জানলে তোমার নাম কি বলে পরিচয়, কারণ এমন কোন মানুষ আছে যার অতীত যদি পালা থাকে তার শেষ পালা হয়, তার মনে অতীত পালা নাই, তাই গিয়ে চাই যে মনে করে যে আমিও তো নাটা খাই আর একজনও মনে নাটা খাই, কারণ এটাই তার একটা পেশা, মাথার মধ্যে এইটা পেশা, আমরা যদি ভাত খাই অন্য ধরে ভাত করা যায়, কিন্তু আমরা জিনিস চিন্তা করি, কারণ আমরা যারাই কন্ট্রোল করছি, আমরা কন্ট্রোলের মধ্যে কে কে সব করছে না, আমরা দেখছি না, কিন্তু এই যে যারা আমরা বিএনপির নামে উপচার চালাইছে এবং এরা অতীত আপনারা ডিক্লিয়ার করা, আপনারা সাংবাদিক আপনারা তদন্ত করলে পাইবা, কারণ এই ধরনের মানুষ আমরা সমাজে কিছু আগে আজ আওয়ামী লীগের সময় হয়তো আওয়ামী লীগ আর এখন বিএনপি সময় যাবে বিএনপি, কারণ এই ধরনের মানুষের আমরা বিএনপিকে যে ধ্বংস করার লাগে কিন্তু লাগছে, যদি দল থেকে পালা পায়, দল মানে এক মায়ের সন্তান, সন্তান যদি বাচ্চার মধ্যে একটা নাটা হইতে পারে ঠিক, কিন্তু সে তার দলের ভিতরে আলাপ আলোচনা করবো, কিন্তু দলের বাইরে নিয়ে আলাপ আলোচনা করা এটা ঠিক নাই, কারণ আমরা যদিও ভুলের উঠতে কেন নাই, কিন্তু সে যে ভুল করছে এই ভুল কিন্তু আমরা মাফ করার পাই, কারণ আমি তাদের কৃষক দলের সভাপতি মুর্শিদ ভাইয়ের কাছে আপনারা যাতে অতি তাড়াতাড়ি যাতে এই দলের যারা এই বাদমুক্তি নষ্ট করেন এরা বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য আকল আবেদন করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ঈদ উপলক্ষে সার বিতরণ হইয়া আমরা দলেরও একজন পাইয়ে তাই চাউল মাফ কম দেওয়া হয়েছে বলে একটা ভিডিও পাইলাম। আমি আসলে এটা দুঃখের সাথে হইতাম চাইলাম, যদিও নিয়ম হইয়া থাকে তাই যদি এত নীতিবান রাস্তা, তাই আমরা সকলের লোকে জড়িত একটা বাইরের একটা পোস্টেও আছে, এটা আমরা আরো যারা চাউল বিতরণ করছেন এরা উঠে দিয়ে আরো নেতৃবৃন্দ আসতাম, যদি তাই দলের শুভাকাঙ্ক্ষী হইতাম
এরা গেছি এটা অভিযোগ করতে পারতাম, জানাইতে পারতাম। এমনকি যেখানে চাল দেওয়া হয়েছে এটার মাঝে টাইম প্রমাণ স্বরূপ এটা ভিডিও আকারে যে করতাম বাইরে একটা ভিডিও করছে করে এটা পাইলাম করছে। আমি আসলে তার মনে করতে আমরা দলের কোনো ফটো থাকলেও তাই দলের কোনো শুভাকাঙ্ক্ষী নিশ্চয়ই এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র কাম করছে বা অন্য দলের এজেন্ডা হইয়া তাই নিয়ে আমরা দলটা বদনামি করার লাগে আসলে এটা করছে। আমি থানার কৃষক দলের আহ্বায়ক গেছে এবং আমরা এমপি মহোদয়ের গেছে আমি আহ্বান করবো যাতে এটা সুন্দরভাবে তদন্ত করিয়া এটার পিছনে মূল কাহিনী দিতা এবং এটা দলের যে বদনামটা বা হল্লা এটার পিছনে কাহিনী ঢুকা এটা তদন্ত করে দেখার লাগিয়া এটা ভাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজকে সম্ভাব্য সম্মেলনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার রহিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা জানেন গত বৃহস্পতিবারে বিজিএফ চাউল বিতরণ করা হয়েছে আমাদের রহিমপুর ইউনিয়নে। যে এমপি মহোদয় আমাদের নেতৃবৃন্দকে বলেছেন যে সহযোগিতা করে এই চাউল বিতরণ করার জন্য। আমিও উপস্থিত ছিলাম। এখানে কোনো অনিয়ম দেখি নাই, কোনো অনিয়ম হয়েছে না। একদল কুচক্র আমাদের বিএনপিকে হেনস্থ করার জন্য এই বদনামটা চলাইছে। এই বদনামের আমি তীব্র নিন্দা জানাই এবং আমি কমলগঞ্জ উপজেলার যে সভাপতি আছে কৃষক দলে উনাকে আহ্বান করব অতি বিলম্বে এই কমিটিকে বিরক্ত করে নতুন কমিটি দেওয়ার জন্য। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তৃতা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অপপ্রচার নিয়ে সবাই এখানে কথা বলেছেন, সবার সাথে একমত পোষণ করে আমি পাশাপাশি বলতে চাই, দেখুন আমাদের সরকার আজকে মনে হয় 3 মাস 5-6 দিন এরকম করতে পারে। একটা সরকার 3 মাসে 4 মাসে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, দীর্ঘ সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপি মহোদয়রা আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, তৃণমূল মানুষের জন্য কষ্ট করতেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যে সাহায্য সুবিধা এসেছে গত বৃহস্পতিবারে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সেইখানে এমপি মহোদয় পক্ষ থেকে আমরা যে বরাদ্দটা পেয়েছিলাম সকল মিলে সুষ্ঠুভাবে আমরা বন্টনটা সম্পূর্ণ করি। এখানে এমন এক ব্যক্তিদের কথা আসছে যে কৃষক দলের নাকি ইউনিয়নের সভাপতি। আমি আমার কালেঙ্গা ওয়ার্ডে উনাকে দিয়ে মানুষদেরকে কে 5টা কে 4টা নাম সেই টুকাগুলো ওনার হাতের লেখা। এই লেখাটা আমি দয়া করে আমার প্রিন্ট মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা এটা নিয়ে টুকেন, কারণ সেই যদি বলে যে আমাকে তো কেউ মুখ দিয়ে বললো না, আমাকে জিজ্ঞেস করলো না, আমরা সবাইকে সম্মান করি, ইজ্জত করি। দলকে যদি কেউ ভালোবাসে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে মাতালের মতো বক্তব্য দেওয়ার কোনো যুক্তি ছিল না। আমরা মনে করি ষড়যন্ত্রমূলক বিএনপির বিরুদ্ধে অপপ্রচার অত হেনস্থা করার জন্য, নেতৃবৃন্দকে হেনস্থা করার জন্য এই কাজগুলা করেছে। তার অন্তরস্থল থেকে মনে হয় গত যে পারফরমেন্স গুলা ছিল 17-18 বছর সেইটা আবার মনে হয় জাগান চলছে, আমরা সেটাই মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহিমপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি উদারত আহ্বান করব, কৃষক দলের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা বিষয়টা সুন্দর করে দেখবেন, ওদেরকে শাস্তির আওতায় আনবেন।
এমপি সাহেবকেও বলবো আপনি দেখুন, কারণ এই বরাদ্দটা আমরা চাচ্ছি, কোনো সময় কেউ 10 কেজি চাউলও পায় না, গ্রামের এমন মানুষও আছে। আমরা আমাদেরকে সমৃদ্ধ করায় আমরা মানুষের দূর দূর দূরে পৌঁছে আমরা মানুষকে সুস্থভাবে নিজের পকেটের পয়সা দিয়ে ইউনিয়নে এনে আমরা আমাদের বরাদ্দ থেকে যেইভাবে যে পায় আমরা সেইভাবে ব্যবস্থাপনা দিয়েছি। আমাদের নামে যে কুচক্রী মহল যে অভিযোগ করেছে সেইটা সম্পূর্ণ ভিত্তিহীন, তার কোনো ভিত্তি নাই। আমি আবার সবাইকে উদারতা আহ্বান জানিয়ে আজকের সংবাদ সম্মেলনে আপনারা সকল উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইদেরকেও সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের এই সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার রহিপুর ইউনিয়নের সম্মানিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা সংবাদ সম্মেলন করতে হচ্ছে বাধ্য হয়ে। আমরা গত বৃহস্পতিবারে ইউনিয়নে যে চাউল বিতরণ করা হয়েছে, আমরা অতি সুষ্ঠু সুন্দরভাবে চাউল বিতরণ করেছি। আমরা যারা দায়িত্বে ছিলাম, বিশেষ করে আমি এই রহিমপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের এই 500 কার্ড আমরা পেয়েছি। 500 কার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে সমানভাবে বন্টন করে দিয়েছি। কিন্তু কৃষক দল নামদারির যারা ব্যক্তি, 200 জন ব্যক্তি আমার কাছে 150 কার্ডের আবদার করেছিল। আমি বলছি যে আমরা 50-55টা কার্ড আর প্রত্যেক ওয়ার্ডে আমরা দিব। এখান থেকে আপনারা সমন্বয় করিয়া আপনারা বিভিন্ন ওয়ার্ডের যারা দেওয়া আপনারা দিবা। কিন্তু তারাই আমাদের আমরা যে মিটিং করছিলাম সবাইকে নিয়ে সমন্বয় করছিলাম যে আমরা সবাই সমান করে নিব, কিন্তু তারাই আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের কথা না মানিয়া তারা এই উদ্দেশ্যভাবে একটা ষড়যন্ত্র করার লাগিয়া এই গত বৃহস্পতিবারে ইন্ডিয়া গিয়া একটা উশৃঙ্খলা সৃষ্টি করতে এবং প্রিন্ট মিডিয়া বা ফেসবুকে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মধ্যে তারা এই আমাদের দলের বা মূর্তি নষ্ট করার জন্য তারা এই অনিয়ম হয়েছে। আমরা মারিয়া খাই, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, বিশ্বাস করি, আমরা চাউল মারিয়া খাওয়ার মতো কোন ব্যক্তিকে আগে নাই। আমরা পেটের পয়সা দিয়ে আমরা রাজনীতি করি, আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। তবে আমি আমার কৃষক দলের যে বাইরে উশৃঙ্খলা করতে এবং আমাদের দলের জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করার জন্য এই দল করি, সংগঠন করি। এই সংগঠনকে কোন ধরনের ঝড় প্রতিবন্ধ করার জন্য আমরা দিতে পারি না তাদের হাতে। কিন্তু আমাদের দুঃখ লাগে যে আমাদের বিএনপির নামদারি এই যে কৃষক দলের যে বাইরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার স্বার্থে অনিয়ম হয়েছে, এটা আমি মনে করি জাতীয়তাবাদী দল বিএনপির একটি দুষ্কর্মী করার জন্য তারা আলাদাভাবে একটা চক্রান্ত করে এই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। কারণ এরা বিগত সময়ে এই দলের দূষর ছিল, আওয়ামী লীগের লোকে তাদের অঙ্গ সহযোগী সংগঠন সকলের লোকে তাদের একটা অন্তরঙ্গ ছিল, যার কারণে এটা একটা পরিকল্পিতভাবে এটা উদ্দেশ্যভাবে এটা তারা এই কয়েকজন মিলে তারা এখানে ষড়যন্ত্র করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চেষ্টা করেছে। তারা অনেক সময় দেখা গেছে 200টা ব্যাগ তারা পূরণ করতে আমরা মিডিয়ার মাধ্যমে দেখি। সেখানে তারা এই ব্যাগগুলো তারা নিজে তৈরি করছে, একটি ব্যাগে 2টি ব্যাগ করিয়া তারা উদল করে দেখাইছে। কিন্তু আমরা যারা সাউন্ড যারা দিয়েছি এই ধরনের কোনো ব্যক্তি কোনো অভিযোগ করে নাই। এখানে আমাদের সব নেতৃবৃন্দ আছে এবং কোনো চাউল যারা গ্রহণ করে চাউল সেবাই কোনো ধরনের অভিযোগ করে নাই যে আমরা চাউল কম পাইছি, কোনো ধরনের কম পাইছি বা আপনি পাইছি না। আমরা যতটুকু সম্ভব যা আছে, যদি কাজে কোনো অনিয়ম হইয়া থাকে আমরা নেতৃবৃন্দ যারা দায়িত্বে আসলে আমরা যারা উদ্বোধন করেছি আমাদের হাজি মুজিব সাহেবের নির্দেশে আমাদের কাছে বলতে পারবে। এখানে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসা, সচিব আসা, তাদেরকে বলতে পারবে, আমরা হয়তো এটা মিটাইতে পারতাম, আমরা যোগাযোগ করতে পারতাম। কিন্তু আমি তারা যখন উশৃঙ্খল করে তখন আমি এখানে উপস্থিত হয়ে আমি জিজ্ঞাসা করি তারা ভাই কি সমস্যা এটা আমাদেরকে বলো। কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে খালি তারা বলছে অনিয়ম হইতেছে, দুর্নীতি হইতেছে। কোথায় দুর্নীতি, কোথায় অনিয়ম? আমরা তো কিছু ঢুকে যাওয়া হইতেছি না। এখানে আমাদের সব বুড়ো নেতৃবৃন্দ সবাই আছে,
আমি এটা দৃঢ়ভাবে যখন এটা একটা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যভাবে এই কার্যকলাপ আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই অপপ্রচার চালাইছে। আমি কৃষক দলের সম্মানিত থানার নেতৃবৃন্দকে অনুরোধ করবো এই ধরনের যারা আমাদের দলের দুশ্মনী করেছে এদেরকে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এই বলে আমি সম্মানিত উপস্থিতি, আমাদের দলীয় কার্টুন দিয়ে যে প্রতিটা ওয়ার্ডে 50টা করে কার্ড পেয়েছে, অত ঈদুল আজহা যে কার্ডটা তো হয়েছে এই কার্ডের মধ্যে আমি আমার ওয়ার্ডও দায়িত্ব হয়েছে আমাদের রহিমপুর ইউনিয়ন স্বর্ণমার্গের সদস্য কেন্দ্রী। তখন আমি কৃষক দলের সভাপতি সুপ্রিমের আমরা 40টা কার্ড পেয়েছি। 40টা কার্ড পাইছি, তুমি 60টা কার্ড নেব, তাই 60টা কার্ড নেওয়ার বিষয় আমি আমার সরম্বা আরো দিচ্ছি। যখন 50টা কার্ড পাইছি আমি সব দলের যুবদল, কৃষক দল, ছাত্রদল সব মিলিয়ে সমন্বয় করছি। এবার 50টা পাইছি, আমরা 4500 ভোটার কার্ড পাইছি 50টা। তখন আপনারা কৃষক দল সভাপতি আছি, তার নাম হলো শান্ত। আমি একটা হোটেলও বসেছি, বইয়া চা খাইছি, খাওয়ার পরে বসে দেখো আমরা 4500 ভোটার, আমাদের 60টা গ্রামের মধ্যে আপনারা 5টা নেই নিয়ে তোমার কৃষক দলের এলাকায় কিন্তু কিয়া তুই 5টা কার্ড দিবি এবং 5টা কার্ড আমার 5টা কার্ড আমার দিতে হবে কিনা আমার কৃষক দলের কার্ড। আমি এটা ঠিক আছে, আমরা যদি বিএনপি রাতে আপনারা কৃষক দলের কার্ড দেয় আমি আমার কৃষক দলের কাছ থেকে আমি আমার কার্ড আনতাম। আমার ওয়ার্ডও আমি সবসময়ও কৃষক দলে মূল্যায়ন করতে সবসময় সব কিছু দিচ্ছি। এই বলিয়া কৃষক দলের যে অপপ্রচার আমাদের দলের যে বদনাম করছে তাই প্রকৃতভাবে আমাদের দলের অন্তর থেকে ভালো হইত, তাই অন্তত পক্ষে আমাদের দলের বদনাম করতে লাগে যে আমি যদি কৃষক দল করি হয়তো বিএনপি অঙ্ক সংগঠন, তাইলে আমি আমার দলের বদনাম করবো, এই বদনাম তো আমার ফ্রি করবো, তাই এনে আমিও দলের বদনাম করি। দলের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের এমপি মহোদয় স্যার আছে, অথচ তারা আহ্বায়ক কৃষক দলের আহ্বায়ক আছে, ওনার সাথে তো তারা আলাপ আলোচনা করতে হবে। আমাদের দলের সম্পূর্ণরূপে এটা কলঙ্কজনক বিষয় একমাত্র কৃষক দলে করছে। তাই আমরা দলটা ভালো পাইতে তাই দলের বদনাম এবং তারা এমপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই। অবিলম্বনে কৃষক দলের কুমুটি রহিমপুর পূর্ণগত করাবো, বহিষ্কার করাবো, রূপ দেখিয়া নিয়োগ দেবো। ভাই লাগান করে লাগাইলে অন্ধকার হয়ে যাবে ভাই, একটা মিনিট বাদে লাগাইন। সম্মানিত আজকে রহিমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে, আমি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে গত বৃহস্পতিবারে ইউনিয়ন অফিসে উপস্থিত ছিলাম। আমরা সুষ্ঠুভাবে বন্টন করছি। বন্টন আমি আসলাম না, আমি অসুখী মানুষ, আমরা মানুষে বেতন বন্টন করছে, মেম্বার চেয়ারম্যানও খরচ হয়। আমার অনুরোধ হইল এই যে কৃষক নাম নামদারি কয়েকটা মানুষ, এরা হইল গাঞ্জাখুর, মদখুর, এরা সম্বন্ধে আমি আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আমার কাছে আরো বহুত বিচার আইছে। আমি তারা সভাপতিকে জানাইছি বরখাস্ত করার জন্য। গত বৃহস্পতিবারে আমরা আমাদের ইঞ্জিনিয়ার বিষয় ইয়া সুষ্ঠুভাবে মাল বর্জন করা হয়েছে। এরপরেও তারা ওই যে বর্জন হয়েছে এখানে তারা আওয়ামী লীগের আমরা দূষক আওয়ামী লীগের লোকে আছিল, তারা লুটিবাটি খাইছে, লুটিবাটি খাইতে পারেন না করি আইন গত বৃহস্পতিবার আইয়া এই অন্যায় অত্যাচার মানুষের লোকে কত করতে
ইঞ্জিনের বিষয় নাই কত নষ্ট করে যদি চাউল কম হয়েছে ইঞ্জিনের বিষয় নষ্ট মফিয়া হইতো দেওয়া চাউল কম হয়েছে এটা তারা চুরির দণ্ডা এবং আওয়ামী লীগের আরো দুশো লোকে আছে চিহ্নিত করে এরা এরা সরকারি তুল দিছ আমার কথা এরারে সুষ্ঠুভাবে এরা বিচার হইতো এবং আইনের কথা নেওয়া হইতো এই আমার দাবি আমি অসুস্থ মানুষ হিসাবে বেশি বক্তব্য দিতে পারি নাই সেখানে বক্তব্য আমার সবাই দিছে আমি আর বক্তব্য কি দিব সুষ্ঠুভাবে ইঞ্জিনও মাল কাটা হয়েছে কোনো মানুষের যদি হয়েছিল হয়তো যদি যে সুষ্ঠুভাবে পর্যটন হয়েছে না তাইলে তোমরা প্রতিবাদ করতাই তোমরা রাস্তা করো ইয়া প্রতিবাদ করো ওখানে তাহলে তোমরা শুন দেখাই তোমরা আওয়ামী লীগের আমরা দেখাইতে করতো আওয়ামী লীগের দেখাইতে করতে 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 5 বছর পয়সা খাইতে না ওখানে আওয়ামী লীগের দুশোর যারা এরা লগ লইয়া এই কৃষকরা 2-4 করে কাজা করতে লইয়া তারা চায় যে এটা আহ্বান করিয়া আমরা একলা ইউনিয়নের রুটি বাটি খাই এরা আপনাদের এই আশাবাদ রাখিয়া আমার বক্তব্য করে আসসালামু আলাইকুম সবার সমাপ্তি নেই আমি একটা সাংবাদিক হিসাবে প্রশ্ন করি